আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, রাষ্ট্রপতির কার্যালয় জনবিভাগে এখনও যারা আবেদন করেননি, অতি দ্রুত সময়ের মধ্যে আবেদনটা করবেন। একটি সরকারি নিয়োগ সার্কুলার, একেবারে স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওর মাধ্যমে জনবিভাগের রাষ্ট্রপতির কার্যালয়ের এই নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে কিন্তু পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস সম্পর্কে বলে দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতির কার্যালয় জনবিভাগের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে এটি হচ্ছে সরকারি স্থায়ী একটা পার্মানেন্ট একটি চাকরি, সরকারি একটি চাকরি। আর এখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে হোক মেয়ে হোক, উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। bbpteletalk.com বিডি লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে কিন্তু আবেদনটি করতে হবে। তো আমরা এখান থেকে দেখব বিস্তারিত তথ্য। তার মধ্যে একটা বিষয় বলে রাখি যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমাদের ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আমাদের জব প্লাস বিডি ফেসবুক পেজের নাম। যদি এই পেজে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর যদি আপনি আমাদের ইউটিউবের মাধ্যমে যদি দেখে থাকেন, এম আর রাইহান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে হবে কি, বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। আমরা এখান থেকে দেখব প্রথম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 5টি পদ রয়েছে 16 গ্রেডে। তো আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, যাদের কম্পিউটার সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, আপনারা কিন্তু এই অফিস সহায়ক পদে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে জাস্ট আপনাকে এইচএসসি পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম অফিস সহায়ক, এখানে কিন্তু 14টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। যারা শুধুমাত্র এসএসসি পাস করে সরকারি একটি চাকরির আবেদন খুঁজতেছেন, আপনারা এটাতে আবেদন করতে পারেন। এখানে পদের সংখ্যাও কিন্তু মোটামুটি অনেক, 14টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারে যে আপনার শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে চান। যদি এসএসসি পাস থাকে তাহলে আপনি অফিস সহকারে আবেদন করবেন। যদি এইচএসসি পাস, অনার্স ডিগ্রি পাসও থাকে, অফিস সহকারে আবেদন করতে পারেন। আর যদি কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই উপরের পদে অ্যাপ্লিকেশন করতে পারেন। যেটাতে খুশি সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে বয়স থাকতে হবে অবশ্যই 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। পরবর্তী বিষয় হচ্ছে আবেদন সংক্রান্ত প্রসেস। আবেদন করতে চাইলে লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে আবেদনের ফর্ম চলে আসবে। ওই আবেদনের ফর্মটা পূরণ করে আপনার সকল তথ্য জমা দিয়ে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। সো লিঙ্কে প্রবেশ করলে ফর্ম পাবেন, পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর দিয়ে আবেদনটা সাবমিট করবেন। আবেদনটা সাবমিট হয়ে গেলে সরকারি ফি যেটা, এটা কিন্তু আপনাদেরকে প্রেরণ করতে হবে। এবং এটি করার প্রসেসটা বলে দেই। প্রথম পদে যদি কেউ আবেদন করে থাকেন 112 টাকা দিতে হবে এবং নিচের পদে অফিস সহকারে আবেদন করলে 56 টাকা জমা দিতে হবে। আর আবারও বলি, কেউ যদি নিজে আবেদন করতে না পারেন, কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে পেমেন্টটা করবেন কীভাবে। পেমেন্ট করার প্রসেসটা বলে দিচ্ছি। তো এখানে বিবিপি স্পেস ইউজার আইডি 163 নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার আপনারা 163 নাম্বার সেন্ড করলেই আপনার আবেদনের পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আজকে নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য। এটি হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয়ের একটি নিয়োগ সার্কুলার। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে, আরও কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।